করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দিন স্টার্ট হয়েই গেছে। আমি রান্নাঘরে চলে এসেছি, বুঝতেই পারছো। আর রান্নাঘরে আজকে রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি। ব্রেকফাস্ট হয়নি এখনো। ব্রেকফাস্টে খাবো হচ্ছে ভাত, সেদ্ধ ভাত, আচার দিয়ে মেখে আর পটল ভেজেছি। আমার মানে ইয়ম্মি ইয়ম্মি লাগে খেতে পুরো। তো ওটা করেছি। এখন একটু পটলটা ভাজছি। করবো হচ্ছে পটল আলুর তরকারি আর তোমার বেগুনের ভর্তা আর একটু ডাল। ব্যাস সেটাই আজকে খাবার। মা গেছে মামা বাড়িতে। তো চলো সবাই সবাই তোমাকে স্টার্ট করে আসছে। আমি যেটা সারাদিন বেড়াতে পারবো, খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি চলো। আর এই যে দেখো, আমি যে রান্নাঘরে কাজ করি তার প্রমাণস্বরূপ ট্যাংরা মাছ আমাকে চিহ্ন দিয়ে গেছে। সেদিন ট্যাংরা মাছ ভাজতে গিয়ে হঠাৎ করে ছিটে এখানে লেগে গেছে ছ্যাঁকা, মানে তেলটা ছিটেছে। আর আমি ভাবছি, বুঝতে পারছি না কী হয়েছে। কিন্তু হঠাৎ করে স্পটটা সকালেও ছিল না, বিকেলের স্পট কী হলো বুঝতে পারছি না। বুঝতেই পারছি না কোথায় কী হলো। কী লাগতে পারে, পোকা টোকাও তো কামড়ায়নি। পোকা কামড়ালেও তো ফিল হতো, জ্বালা টালা করতো, সেসব কিছুই নেই। পরে দুদিন পরে মা বলছে কী হয়েছে রে তাহলে, না আমি মনে নেই তো আমার, মা তো বুঝতেই পারছিলেন নিয়ে কী হয়েছে। তখন বলছে ওই ট্যাংরা মাছ ভেবেছিল নিশ্চয়ই তেল ছিটে। হ্যাঁ তাই তো, তাই হয়েছে। এই তখন পটলটা ভেজে আমি আগে খাবো হচ্ছে ভাত। খিদেতে গেছে, 10টা বাজে। তোমার তখন চলে গেছে। চল এখন কী করছি না করছি সারাদিন দেখতে থাকো। আর আজকে একটা বেগুনের মানে বেগুন ভর্তাটা নতুনভাবে করছি, তোমার সাথে শেয়ার করবো সেটা। চলো আমি একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই হলো আমার ব্রেকফাস্ট। ছড়িয়ে গেছে ভাতটা, সরি। ধোয়া ওঠা গরম সেদ্ধ ভাত, রসুনের আচার, পটল ভাজা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। চলো এবার এটাকে সাবার করি, তারপর আবার কথা বলছি। এই যে দেখো, বেগুনগুলোকে সব সেদ্ধ করে নিয়েছি। দুটো বেগুন সেদ্ধ করে নিয়েছি। এতদিন আমি বেগুন পুড়িয়ে বা ভেজে নরম করে নিয়ে বেগুন ভর্তাটা করতাম। তো আজকে ভাবলাম একটু সেদ্ধ করে দেখি কেমন হয়। সেদিন দেখলাম আজকে একজন সেদ্ধ করে করেছে। তো আজকে আমি একটু সেদ্ধ করে ট্রাই করে দেখি কেমন লাগে না লাগে। আগেই খোসাটা ছাড়িয়ে নেব। আমি আজকে এই মশলাটা ইউজ করব, যেটা ব্লিঙ্কিট থেকে ফ্রিতে দিয়েছে আমাকে। হ্যাঁ দেখিয়েছিলাম তোমাদের দুদিন আগে। তো সেই মশলাটা ইউজ করে আজকে তরকারিটা রান্না করব, দেখি কেমন হয়। কুচনো পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে, পেঁয়াজ আদা বাটা দিয়েছি, লঙ্কা বাটা একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। তারপর একটু কষিয়ে নিয়ে এখন দিলাম নুন, হলুদ আর একটু চিনি দিয়েছিলাম কালারের জন্য। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে ভালো কালার আসে। আর দেবো হচ্ছে এই মশলাটা। তারপর সুন্দর করে কষিয়ে নিয়ে আলু পটলগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো, হয়ে যাবে। অল্পই দিই। তো বেগুন ভর্তার জন্য পেঁয়াজ আর রসুন কুচো কুচো করে ভেজে নিয়েছি। ইয়েটা নেই, ওই কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, মাকে আনতে বলেছি। গোলমরিচ দিয়েই করবো রান্না, আর কি করবো। আর দিলাম হচ্ছে টমেটো কুচি। এটা ভালো করে একটু সাঁতলে নিয়ে বেগুনটা দিয়ে দেবো। এই যে বেগুনটা ছাড়িয়ে রেখেছি খোসা, জলটা আলগা হয়ে গেছে। জাস্ট বেগুনটা তুলে দিয়ে নাড়াচাড়া করে মশলা, নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। লাস্টে ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস ব্যাস হয়ে গেলো বেগুন ভর্তা। ধনেপাতা ছড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এরপর ডালটা বসাবো, রান্নাঘর ক্লিন করব, কাজ শেষ। একটু রেস্ট নেব। এরপরে রেস্ট নিয়ে তারপর স্নানে যাব। চলো আমি ঝটপট করে রান্নাগুলো করে ফেলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং। ঘুম থেকে উঠে পড়েছি। আর দুপুরবেলা এখনও ব্লগ করিনি, কারণ কি এখন ভীষণ টায়ার্ড লাগে, মানে কাজকর্ম করার পরে না। দাঁড়ো গেটটা টাটকে। কাজকর্ম করার পরে এখন আর মনে হয় একটু ছাদে যাই বা একটু বাইরে যাই। তো সেই জন্য আর কোনো ভিডিও করিনি। এখন ঘুম থেকে উঠে একটু বেরোচ্ছি অ্যাজ ইউজুয়াল, যেরকম আমরা উইকেন্ডে বেরোই। টুকটাক কিছু ঘরের জিনিস কেনাকাটা থাকে, সেগুলো করি, সেগুলো বেরোচ্ছি। আমার ড্রাইভার এসে গেছে। এই যে মেইন ডিউটি করে এখন পার্ট টাইম ডিউটির জন্য চলে এসেছে ড্রাইভার। তাই আমরা এখন একটু বেরোচ্ছি। বাইরে ওয়েদারটা যে কি ভালো না। কোন কোম্পানি টু হুইলার বুক করেছেন? রাইড? এটা আমার প্রাইভেট, হ্যাঁ, এই জন্য বুক করতে হয় না কিছু। না পয়সা দেবেন, যখন বলবো তখনই আসবে। ফ্রিতে কিছু হয় না। ফ্রিতে কিছু হয় না জানি আমি, ফ্রিতে কিছু নিও না। তো যেটা বলছিলাম, আমি আজকে দুপাশে ঝুটি বেঁধেছি, অনেকদিন পর ইচ্ছে হলো। বাইরের ওয়েদারটা দারুণ সুন্দর। এমন ছাতা নিলাম না, বৃষ্টি পড়বে। মেঘটা বিদ্যুৎ চমকাচ্ছে দেখলাম।
আমরা চলে আসবো। আমি কিন্তু ভিজতে পারবো না, আমার এমনিতেই নাক ফসফস করছে। চলো যাওয়া যাক, একটু করে টুকটাক জিনিসগুলো কেনাকাটা করি, তারপর বাড়িতে আসবো। চলো। তো মাঝে মাঝেই এখন বেশ মিষ্টির ক্রেভিং হয়, তো তার জন্য আবার চলে এসেছি লবঙ্গলতিকা খেতে। আর সুমন গজাটা খুব ভালো খায়, সুমন নিল একটা গজা, আমিও গজাটা টেস্ট করবো ভেবেছিলাম, বাট লবঙ্গলতিটাকে খেয়ে মুখটা এত ইয়ে হয়ে গেল আর খেলাম না। সেটা নিলাম হচ্ছে ভুট্টা, কাঁচা ভুট্টা। চল, আর এই দোকানটা বড্ড টানে আমায়, কিন্তু এই দোকানটার সামনে বহুদিন দাঁড়ানো হয় না। আমি সুমনকে বলছি এই জায়গাটা এসে আমার নাক কেন বন্ধ হয়ে যায় না, পরপর দুটো দোকান। সুমন গেছে একটা ওষুধ কিনতে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছে। এর পাশে একটা হোলসেলের বেডশিটের দোকান রয়েছে। বেডশিট দেখলে আমার এত টানে না, খালি মনে হচ্ছে না কিনতে যাই, বাট এখন কিনবো না। দেখলেই মনে হয় কি 10-12টা একসাথে বেডশিট পছন্দ মতো কিনে নিয়ে চলে আসি। পাতি বুঝলে, সংসারী হয়ে গেছি মনে হয়। যতই ভাবি এখনো কিছু হয়নি, সংসার হয়নি, মনে হয় মানে নিজের ভেতরের ইচ্ছা ভাবনাগুলো দেখলে মনে না সংসারই হয়েছি আমি। দেখি শোন ওষুধ নিয়ে আসুক, তারপরে ফল কিনতে যাবো। পিস নিয়েছিলে আগের দিন নয়, সে আরো এই তো গত সপ্তাহে, আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ফল নিই তোমার থেকে। গত সপ্তাহে 450 বিক্রি হয়েছে 15 টাকা দিয়ে, 68 টাকা। তা দাও দেখি 4টে। একটা নেন, একটা 65 আর কিছু নেব না। এই দেখো কত রঙের দোকান বসেছে, সামনেই রং খেলা না, যদিও তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অলরেডি দোল চলে গেছে। আর এখন এই চলছে না, ওই তোমার রমজান মাস শুরু হয়েছে। এত ফলের দাম আমি বুঝতে পারিনি হঠাৎ করে, পরে ক্যালকুলেট করলাম, ও হো এই জন্য ফলের দাম বেড়েছে, কী দাম বেড়েছে ফলের। আর এটা হলো আমাদের একটা লোকাল লেভেল ক্রসিং, কি নতুন লাইন পাতানো হচ্ছে, রেল লাইন পাতানো হচ্ছে, জায়গাটার যে কী বেহাল অবস্থা হয়েছে কাজ করতে করতে। দেখো এই যে নতুন রেল লাইন পাতিয়েছে, আর পুরোনোগুলো এই যে, মানে এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া মানে বিপদ ডেকে নিয়ে আসে, একটু এদিক ওদিক হলেই সর্বনাশ, পড়ে যাবে মানে পড়ে যাবেই। যাই হোক, আমাদের কেনাকাটা কমপ্লিট। আজকে বাইরের ওয়েদারটা এত প্লিজেন্ট। আর এটা হচ্ছে আমাদের মোমোর দোকান, যেটা কিনা বন্ধ হয়ে গেছে এখন। ওপারে যে মোমোটা খুব ফেমাস, সেটা থেকে খাই আমরা, ওটা থেকে আগেও খেয়েছি, বাট বাইরে খেতে ইচ্ছা করে না কেন বলো তো, প্লেট চামচগুলো সব মানে খুব মানে ওই আর কি ধুতে হয়, তাই ধোয়, ওই জন্য খেতে ইচ্ছা করে না, ওই জন্য বাড়িতে নিয়ে আসি ম্যাক্সিমাম টাইম। আর বাইরের ওয়েদারটা এত প্লিজেন্ট, আজকে বাড়িতে ঢুকতে ইচ্ছা করছে না, বাট কেনাকাটা সব কমপ্লিট, এখন বাড়ির দিকে যাবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? ওই ফাঁকা মোমোর দোকানটা দেখিয়ে আমাকে বলছি খাবে, কি মোমো খাবে বলো। এদিকে উল্টো দিকেই একটা সুন্দর কাউন্টার আছে, হ্যাঁ ফাস্ট ফুড ঠিক না, হ্যাঁ ফাস্ট ফুডও বলতে পারো, ওই কাবাব ঠাবাব হ্যাভেলে বিক্রি করছে, কি সুন্দর গন্ধ। আর আমাকে বলছে কি সুন্দর একটা কি বাজে একটা গন্ধ আসছে, কোথেকে আসছে গো, এইরকম বদমাস ছেলে কোথায় দেখেছো তোমরা? এত উপকার আমাকে কে করতে বলেছে? আমি উপকার করতে ভালোবাসি না, এত উপকার তো করতে বলিনি তোমাকে আমি। মোর দোকানটা কিন্তু খুব সুন্দর সাজানো ছিল ওখানে, আমি যা দেখলাম, কিন্তু একটু অন্ধকার ছিল, মানে লাইটটা জ্বালায়। মোমো খেয়েই ছাড়বো আমি, সেদিনও খেয়েছিলাম, মোমো খাওয়াবো। দারুণ লাগে মোমো খেতে। ফ্রাইড মোমো আগে খুব ভালো খেতাম, এখন স্টিম মোমো। চল, কোথায় আছো আবার হলটার দিকে? তোমার শাশুড়ির জন্য ও পান আর জর্দা, মায়ের জন্য বাবা কি সুন্দর। 10 টাকার পান নিলেই হবে বললো, দুজনেরই হয়ে যাবে। বাবা আবার ভোরবেলা পান খাওয়াতে রয়েছে কবে থেকে, বলছে আমি ভোরবেলা একটু পান খাই এখন। ভোরবেলা পান খায় বাবা। ওটা দেখলে মনে হয় কিচ্ছু বুঝি না আমি, কিছু খাবার এনেছো আমার জন্য, এরকম একটা ব্যাপার। কি সবসময় কি হাতে করে নিয়ে আসতে হবে নাকি তোর জন্য? 3 বেলা তো খাচ্ছিস আমাদের বাড়িতে, কিরে 3 বেলা তো খাচ্ছিস আমাদের বাড়িতে, আবার কি আনবো তোর জন্য? চপ, কাটলেট, সেদিন পোলাও দিয়েছে একটুখানি, সুমন খেলো না। আলাম এই যদি বিরিয়ানি হতো ফটাফট একদম শেষ, বিরিয়ানি হলে। পোলাও যেহেতু নিরামিষ, ওর আর মুখে রচলো না পোলাও, এইরকম হয়েছে। ও বেশি স্বাদ বেড়েছে ভালো ভালো খেতে খেতে নাকি? হ্যাঁ, তুমি একটু এদিক ওদিক ঘোরাটা বন্ধ করো, তাহলে ভালো ভালো খেতে পাবে, বুঝেছো? এখন কিচ্ছু জানে না। বাড়িতে আসলাম, ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন পেয়েছে প্রচণ্ড ঘুম। চলো এখন একটু ঘুমিয়ে নি,
একটু ঘুমিয়ে নিই বলতে রাতটা শেষ করি আর কি। আর এই জামা কাপড়গুলো আমার আলমারিতে এখনও ভরা হয়নি, মায়ের কাছে একটু যেতে হবে একটু ওই ফিটিংস করানোর জন্য, হালকা করে একটু ফিটিংস করাতে হবে। শর্টস স্লিভলেস তো একটু ফিটিংস না করালে হয় না, হালকা করে হাতটা। ওই জন্য আর আলমারিতে ভর্তি রয়েছে, এখানে রয়েছে কয়েক আবার টাইলসের মিস্ত্রি আসার কথা আছে, আসলে পুরো দিনটা স্পয়েল হয়ে যাবে। যদিও কাজটা তো হওয়া দরকার, কতদিনই বা পড়ে থাকবে। যাই হোক, চলো আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানিয়ে, ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। একটা ডেইলি লাইফ শেয়ার করলাম, আমার ডেইলি লাইফ এরকমভাবেই কাটে, যদি ইনস্টিটিউশনে যাওয়া না থাকে, ছুটি থাকলে বাড়িতে থাকা ডেইলি লাইফ এভাবেই কাটে। তো পরশুদিন দোল দেখলাম, দেখালাম তোমাদেরকে কত রঙের দোকান বসেছে, সবাই হোলির প্রিপারেশনও নিচ্ছে। সুপার মার্কেটটাতে গেলাম, দেখলাম সবাই বেশ রং টং কিনছে, পিচকারি কিনছে, বাট আমার তো সেরকম এবছর কোনো প্ল্যান নেই দোলে। তো গত বছর প্রচুর আবির টাবির কিনেছিলাম, বাট এবার আর কিছু কিনিনি, শুনছি নাকি এবার ঝড় বৃষ্টি হতে পারে। যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এগিয়ে রাখছি, দেখা হচ্ছে নেক্সট এক্সাইটিং ব্লগে। তো দেখো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে, গুড নাইট, টাটা।